নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? অবশ্যই ভালো থাকার কথা, তাই না? আচ্ছা, আজকের ভিডিওটা হচ্ছে গসিপ গার্ল। মিন্স আপনারা দেখেছেন অনেক জায়গায়, সেটা মলে হোক বা স্কুল চত্বরে হোক, স্কুলের বাইরে হোক, কলেজে হোক, বিশেষ করে জিমে। আমি একটা জিনিস খুব লক্ষ্য করে থাকি, সেটা কীরকম জানেন তো? সকলে সকলের কাজ করছে, কেউ কেনাকাটা, কেউ কোনো কাজ, কেউ জিম, কেউ সাঁতার, কেউ কোথাও, সবাই সবার মতন ব্যস্ত আছে। কিন্তু এরই মধ্যে কয়েকজন মহিলা, কয়েকজন মেয়েরা, তারা শুধুমাত্র একে অপরকে জড়িয়ে এই তুই জানিস তো, এই নানা বল বল, এই যে গসিপিং এর যে একটা অভ্যেস, সে ফোনে হোক বা চ্যাটিংয়ে হোক বা দাঁড়িয়ে কারোর সাথে হোক, এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার। জিমেতে আমি প্রতিবার এটা লক্ষ্য করি, ছেলেরা ভালোভাবে করছে, সেখানে ডাম্বেল প্রেস করছে বা নানান ধরনের যেগুলো করণীয়। জিমে যায় মানুষ কি করতে? পরিশ্রম করতে, নিজের শরীরটাকে মানে ক্লান্ত করতে, তাই তো? আর বডি বিল্ডিং করতে, বা যে মোটা সে রোগা হতে গেছে। এবার এমন এমন আমি মহিলা দেখেছি বা মেয়েদের দেখেছি যারা বয়সটা কম তাদের, কিন্তু ওই যে বললাম, তাদের মুখে কোনো লাগাম নেই, সে কথার ক্ষেত্রে হোক বা খাওয়ার ক্ষেত্রে হোক, তাই সেটার সাইড এফেক্ট তাদের শরীরে দেখা যায়। বয়সটা খুবই কম, কিন্তু এই বড় বড় তারা, ঠিক আছে? অথচ তারা জিমে এন্ট্রি করলে সুষ্ঠুভাবে যে সে জিম করবে বা প্র্যাকটিস করবে, কি ট্রেডমিলে দৌড়াবে, সেটা কিন্তু আমি দেখি না, খুব কম। সেখানে তার এনার্জিটা মানে ওয়েস্ট, মানে লাগানোর মতন, মানে ঠিক আছে এসছি, হাওয়া খাচ্ছি, এসির হাওয়া, ফ্যানের হাওয়া, ঠিক আছে, সব ঠিক আছে, চলবে, চলছে, মানে মিছিলের মতন চলছে, চলবে, এরকম একটা ব্যাপার। কিন্তু সেটাতে লেগে থেকে পরিশ্রম করা, এই ডেডিকেশনটা আমি দেখি না। তারা কি করতে ব্যস্ত থাকে জানেন? 5-6 জন মহিলা মিলে একত্রিত হবে, ব্যাস, এ তার বাড়ির কি হয়েছে, সে তার বাড়িতে কোন অতিথি এসছে, আজ কি খাবারের রান্না আইটেম হচ্ছে, কাল কি হবে, কাল কি হয়েছিল রান্না, এই সিরিয়ালের কথা, এই মুভি দেখতে গেছিলাম, এই কথা, সেই কথা। ঠিক আছে, কথা বলা অনেক ভালো, কিন্তু বেশি কথা বলা ভালো না। কারণ মনে করুন যে আমি হয়তো কোনো একটা কথা বলছি, সেটা আমাকে তো বুঝতে হবে না আমি কেন বলছি, এটা বলে কি হবে। যদি আমার বাড়িতে কি রান্না হয়েছে বা আমি কালকের কোথায় ঘুরতে গেলাম, এটা যদি আমি কারোর সাথে শেয়ার না করি, তাতে আমার কি এমন মহাভারত অশুদ্ধ হবে? আমি যে কথা বলতেও গেলে আমার তো একটা এনার্জি নষ্ট হবে, সেই এনার্জিটা আমি জিমের ট্রেডমিলে লাগাবো। বা আমি পড়তে বসেছি, আমি ফোনে ঘন্টার পর ঘন্টা আমার বন্ধুর সঙ্গে বা বান্ধবীর সঙ্গে বকে যাচ্ছি, সেই এনার্জিটা, বকতে গেলেও তো একটা এনার্জি চাই রে বাবা, সেই এনার্জিটা আমি পড়তে বসে যখন আমি পড়াশোনায় লাগাবো, কারণ আমি পড়াশোনাটা লাগালে আমি তো কিছু শিখতে পারবো, তার সঙ্গে ভাঁট বকে আমার লাভটা কী হচ্ছে আমি বুঝি, আজও পর্যন্ত আমি বুঝতে পারি না। এইবার যে মায়েরা বাচ্চাদের স্কুলে নিয়ে যায়, স্কুলে বাচ্চাদের পৌঁছে দিয়ে তাদের একটাই কাজ, মহিলা মণ্ডলী বসে ভাই গল্প আরামসে, বা বাচ্চাদের নিতে যাওয়ার সময় বসে একেবারে হাটে হাঁড়ি ভেঙে, আরে আমার হাজব্যান্ড এই করেছে, সেই করেছে, ওই দিয়েছে, সেই দিয়েছে, এই ওই সেই। আরে ভাই, তোমার পার্সোনাল জিনিস, একান্তই পার্সোনাল, এই পার্সোনাল জিনিসগুলোকে অন্যের কাছে দেখিয়ে বা বলে কি অসাধ্য সাধনটা করা হচ্ছে, মানে এতে কি, মানে এক্সট্রা কি লাভটা হচ্ছে, আমার এটা মাথায় ঢোকে না। আমি তো জানি আমার পার্সোনাল জিনিসটা আমি পার্সোনালি রাখবো, সেটা নিশ্চয়ই আমি কারোর সাথে শেয়ার করতে যাবো না। তাহলে যদি আমি শেয়ারই করলাম, তাহলে তো পার্সোনাল থাকলো না সেটা, তাই? কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মহিলারা কি করেন, যেখানে 4টে মহিলা একসঙ্গে হলো, ব্যাস তাদের আর কোনো কাজ নেই। হ্যাঁ, যদি বুঝতাম তারা সেই মণ্ডলীটায় বসে উচ্চপদস্থ কোনো মানে জ্ঞানের কথা বলছে,
বা উঁচু ধরনের লেভেলের কোনো মানে সাহিত্যবোধ নিয়ে কোনো রচনা করছেন বা আলোচনা করছেন, তাহলে একটা বোঝার মতন মানে ব্যাপারও থাকে যে মানে এইটা করে অন্তত চারজনের মাথায় কিছু ঢুকছে ভালো জিনিস। কিন্তু এগুলো তো কারোর মধ্যে মানে আলোচনাটা তো অনেক দূরের ব্যাপার, ছেড়ে দেন। তারা এই ধরনের কথাবার্তাগুলো করতে থাকে। এটা তো হলো মহিলাদের ব্যাপার। আর এই গসিপ ব্যাপারটা ছেলেদের মধ্যেও দেখা যায়। সেই গসিপটা কিন্তু ছেলেদের একটু আলাদা। তারা না হয় রাজনীতির ব্যাপারে গসিপটা করেন, আর না হলে ভাই কোথায় বেটিংয়ে পয়সা লাগাচ্ছে, বা কোনো জায়গায় কোন খেলায় কি নিউজ বেরিয়েছে, কত পয়সা তাতে গেছে, বা কে কোথায় জুয়া খেলেছে, কার চোরাইয়ের দোকানে কোন নতুন প্রোডাক্ট এসছে, মালের কথা, ড্রিঙ্কসের কথা, এই ধরনের। তাও সেটা কম মানে হয়, কিন্তু কথার বহর মহিলাদের মধ্যে এতটাই থাকে যে মানে সে কথা শেষই হয় না। মনে হয় যেন তারা কথা বলার জন্য ছটফট করে। এই কথা বলবি তো বল, কিন্তু জিমের মতন জায়গায় এসে যেখানে তুমি পয়সা দিয়ে নিজেকে সুস্থ রাখার জন্য এন্ট্রি করেছো, সেখানে তুমি নিজেকে সুস্থ রাখা ছেড়ে দিয়ে এইরকম ভাঁড় বকে যাচ্ছ। মানে 1 ঘন্টা জিমের মধ্যে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 4বার 5বার করে আমি দেখি এই জিনিসটা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে। আরেকটা ট্রেন্ডও চলছে, কি জানেন তো, সেটা হচ্ছে সেলফি। মুখে পাউটটা বানাবে, মানে এই তুমি যেটা করতে এসেছো সেটাতে মনটা দিলে বেশি বেটার নয় কি? হয়তো আমার কথাগুলো হয়তো অনেক মহিলাদের খারাপ লাগছে, কিন্তু কথাগুলো খুব খারাপ, সত্যি কথা আমি বলছি। আমার কষ্ট হয় জানেন তো, সত্যি বলছি, কষ্টটা আমার ভীষণ হয়। এটা যদি এমনি রাস্তায় চলতে চলতে আপনি গল্প করতে থাকেন, কোনো প্রবলেম নেই। বাড়ির রাস্তায় আপনি হাঁটছেন, আপনার সাথে আপনার বান্ধবী আছে বা বন্ধু আছে, তার সঙ্গে হাজাতে হাজাতে আপনি বাড়ি অবধি পৌঁছে গেলেন, এও একবার মানা যায়। কিন্তু যেখানেই আপনারা দাঁড়ান সেইখানে, বা যেখানে আপনারা গিয়েছেন কোনো কিছু একটা নিজেদের শরীরচর্চা করতে, সেখানে সেই চর্চাটা ছেড়ে দিয়ে পরনিন্দা পরচর্চার মধ্যে লেগে যান আপনারা। কেন বলুন তো? আর এটা না সত্যি, মানে আমি প্রতিনিয়ত দেখি এই জিনিসটা। এক তো জিমে আসবে হেভি মেকআপ করে, ভাইয়া আমি তো বুঝি না, জিমে গেলে তো সাধারণত ঘাম ঝরবে, আর ঘাম ঝরা থেকে নিজেকে আটকানোর জন্যে মুখে প্যানকেট পাতা নেই কী কী মানে পাউডার, লিপস্টিক, কাজল সব কিছু পুঁতে লাগিয়ে জিমে তুমি দৌড়াচ্ছ ট্রেডমিলে। আর দৌড়ানো কি, সে দৌড়ানো দেখলে বোধহয় আপনাদেরই মানে হাসি পাবে। মানে এরকম এরকম স্লো মোশনে ট্রেডমিলে চলে তো কোনো লাভ নেই। তার থেকে তো ভালো রাস্তায় হাঁটো। জিমে এনরোল করেছো পয়সা দিয়ে কিসের জন্য? যদি তুমি হেভি ওয়েট লিফটিংই না করো, যদি তুমি ভালো করে নিজের স্ট্রেংথ গেন না করো, তুমি লাইফে করবেটা কি তাহলে? শুধুই গসিপ, গসিপ ছাড়া আর কিছু নেই। কি বলুন তো, গসিপ দিয়ে আজও পর্যন্ত কারোর কোনো উদ্ধার হয় না, সে আরও তলিয়ে গেছে। শুধুমাত্র যদি পরনিন্দা পরচর্চাই করতে হয়, ঘরে বসেন, টিভিটা খোলেন, হাজারো ঘন্টা সিরিয়াল চলতে থাকে, ওতে শুধু গুচ্ছের এইসবই দেখা। আমাদের বাড়িতেও চলে, আমার মা সারাক্ষণ ওই দেখে, আমি জানি। আমার তো বিরক্ত ধরে যায়। আমি আমার বই কটা নিয়ে চলে যাই অন্য একটা কোনায়, বই পড়তে থাকি। বা আমার মনে যেটুকু দেখার মতন কিছু একটা দেখলাম, তাও আজকালকার দিনে টিভিতে কিছুই আসে না, শুধু ভণ্ডামি ভাড়ামি ছাড়া শেখার মতন কিছু আসে না টিভিতে। আর এই সমস্ত চ্যানেলগুলোকে বাংলার মুখ্যমন্ত্রী মানে তোল্লাই দিচ্ছে। আমি ওপেনলি বলছি কথাগুলো। একজন মুখ্যমন্ত্রী হয়ে শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং না করে, বাচ্চাদেরকে শিক্ষার জগতে এগিয়ে না নিয়ে গিয়ে, তিনি আমাদের এই ফালতু মানে যে গল্পগুলো সিরিয়ালে চলে, একেবারে নেহাইতে ফালতু গল্প তিনি তোল্লাই দিচ্ছেন। তিনি বলেন নাকি এই শিল্প সংস্কৃতির দ্বারা নাকি মানুষের অনেক উপকার হচ্ছে। ভাই আমি তো একটা উপকারের লক্ষণ দেখতে পাই না। এই ধরনের উপকার যদি সত্যি হয়ে থাকে, আমার মনে করবো যেটা উপকারের চাইতে অপকারই বেশি হচ্ছে। আজকালকার ডেটে সিরিয়ালগুলো, আর যদিও এই আজকালকার ডেট না, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছি একই গল্প, একই প্লট, একই স্লট, ওই চলছে। মানে এখান থেকে চুরি করে ওখানে দেখাচ্ছে, ও ওখান থেকে চুরি করে আরেকটা সিরিয়ালে দেখাচ্ছে। মানে
গল্পের কোনো মা বাবা নেই। গল্প বলে না, গল্পের গরু গাছে ওঠে, টিভি হচ্ছে বোকা বাক্স। আমি পরিষ্কারভাবে বলি, টিভি হচ্ছে একটা বোকা বাক্স। ওই বোকা বাক্সটা দেখতে মানুষেরা প্রচণ্ড ভালোবাসে। আর আপনাদের মধ্যে কেউ একজন জ্ঞানী গুরু উঠে এসে বলবেন যে হ্যাঁ, একটা এন্টারটেনমেন্টের দরকার তো আছেই। কেন জানেন? আমরা যদি সঠিক কাজ বা সঠিক জিনিসে নিজেদেরকে জড়িয়ে না রাখতে পারি, খালি বসে থাকলে আমাদের একটা এন্টারটেনমেন্টের দরকার হয়। আর এই সমস্ত এন্টারটেনমেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাংলার ঘরে ঘরে মহিলাদের হাতে থামিয়ে দেওয়া হয়েছে। কারণ জানেন তো, বাংলার, শুধু এটা বাংলার বলে কথা নয়, পুরো পৃথিবীর মধ্যে, মানে ইন্ডিয়ার মধ্যে বিশেষ করে মহিলাদেরকে, চাই হিন্দি বলুন, চাই বাংলা বলুন, চাই ওড়িয়া ভাষা বলুন, চাই অন্য কোনো ভাষা বলুন, ঘরে ঘরে যে সমস্ত আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা ভাষার যে মহিলারা আছেন না, মেয়েরা, তাদেরকে ঘরে বেঁধে রাখবে বলে শুধু এই সমস্ত এন্টারটেনমেন্ট তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। তারা ওখানে দেখেন, ওখান থেকে শেখেন, শিখে ঘরের পরিবেশ খারাপ করেন। অনেক বন্ধুরা আমাকে সাপোর্টও করবেন এই কথাটা শুনে। এই টিভি থেকে দেখে শেখে। আমার মাও এই জিনিসটা করে, বাড়িতে অশান্তি করে। সত্যি বলছি, বিশ্বাস করুন। টিভি থাকতে দেখে ওই সব জিনিসগুলো সারাদিন মাথার মধ্যে চলতে থাকে, বাড়িতে বাবার সাথে নয়তো আমার সাথে কুটুর 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 লেগেই থাকে। যদি আমার বাড়িতে লাগতে পারে ভাই, তো সবার বাড়িতেই লাগবে। বাড়ির যে মহিলারা আছে দেখবেন সন্ধ্যের পর থেকে না টিভিতে হাত দিতে দেবে, কাউ 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 চালু হয়ে যাবে। এই আমার সিরিয়াল, আমার একদম সিরিয়ালের সময় ঘোরাবি না, চাই খেলা হোক বা খবর হোক, আমি ঘোরাতেই পারবেন না। আর ওইগুলো দেখে দেখে, ওইগুলো শিখে শিখে আমরা আমাদের পুরো জীবনটাকে না ওই ধরনের বানিয়ে তুলছি। আর আমাদের মানে পুরো লাইফে ওগুলোকে ইমপ্লিমেন্ট করছি। আর ইমপ্লিমেন্ট করার ফলে কি হচ্ছে? এখানে দাঁড়াচ্ছি, ওখানে দাঁড়াচ্ছি, সেলফি নিচ্ছি, এটা করছি, সেটা করছি, আর পাপা 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 চারজন দাঁড়িয়ে শুধুমাত্র গসিপ করে যাচ্ছি। গসিপ ছাড়া আমরা কিছু বুঝি না, বিশেষ করে মহিলা। ওই যে বললাম জিমে আসছেন, তো জিমে একটু নিজের শরীরচর্চার দিকে খেয়ালটা রাখবেন। টাকা দিয়ে ভর্তি হয়েছেন তো, ও অবশ্য টাকাটা তো আর আপনার ইনকামের টাকা নয়। কারণ বেশিরভাগ মহিলারা বা মেয়েরা, তারা তো নিজের ইনকামের টাকা দিয়ে তো জিমে যায় না, নয় হাজব্যান্ডের টাকা, নয় বাবার টাকা। এটা ছাড়া তো আর কিছু নয়। সে ও যদি টাকাটা অন্যের কাছ থেকেই পেয়ে যান, সেই টাকার অত ভ্যালু থাকে না। নিজেকে যেদিন কামাতে শিখাবেন, তো সেদিন ওই টাকাটার ভ্যালু থাকে। আর সেদিন দেখবেন আপনারা নিজের টাকা যখন কোনো জায়গায় এনরোল করবেন, দেখবেন সেখানে আরও আগ্রহের সঙ্গে গিয়ে আপনারা করবেন। এই প্রবলেমটা আপনাদের মধ্যে আছে, সমস্ত মেয়েদের মধ্যে। ওই যে একটা ভিডিওতে আমি বলেছিলাম না, যে মেয়েদেরকে প্রথম থেকেই মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমরা মেয়ে, একটা সময় পর্যন্ত তোমরা পড়াশোনা করবে, তারপরে তুমি গ্র্যাজুয়েট হও, তুমি MBA করো, তুমি তালছেড়া বালছেড়া যা খুবই করো, তার কোনো দাম নেই। তুমি যদি ভেতর থেকে অনেক বহুমূল্য সম্পদ, মানে জ্ঞান যদি তোমার মধ্যে অনেক বেশি থাকে, তাতেও কিছু যায় আসে না। তুমি যদি একজন সায়েন্টিস্টও হও, তাতেও কিছু যায় আসে না। তুমি কি বিবাহিত? তুমি কি লাইফে বিয়ে করেছো? এটাই হচ্ছে মেন মোটো আমাদের লাইফে। মেয়ে ছেলে মানে, মেয়ে হওয়া মানে বিয়ে করতে হবে, তাকে বিয়ে করতেই হবে। তার একটা সংসার তাকে প্রতিপালন করতেই হবে। গুচ্ছের খানে বাচ্চা, একটা বাচ্চা, 10টা বাচ্চা, তাকে করতেই হবে। কারণ মেয়ে হয়ে জন্মেছে। সে মেয়ে যদি বলে যে না ভাই, আমি বিয়ে করতে রাজি নই, আমি একজন বড় সায়েন্টিস্ট হব, আমার মাথাটা বিয়ে বা সংসারের ভেতর লাগে না, সমাজ তাকে নিয়ে মানে কী যে করবে ভেবে পায় না। মানে কুকুরে কামড়ানোর মতন করে পিছনে দৌড়ায় তখন, বাড়ির লোক বলুন আর সমাজ বলুন। একটা মেয়েকে একা থাকতে দেওয়াটা ভাই, জাস্ট কান্ট ইম্যাজিন। সে মেয়ের যদি অনেক গুণ থাকে, তবুও সে গুণগুলো কোনো কারণে, মানে কোনো কারণ না, মানে সেই গুণগুলোকে দেখাই হয় না, কোনো মান্যতাই দেওয়া হয় না সেই গুণগুলোকে। সে বিবাহিত কিনা বা সে কোনো একটা ভালো ছেলেকে দেখে বিয়ে করছে কিনা, এটাই তার মেন জীবনের মূল লক্ষ্য, মূল মন্ত্র হয়ে ওঠে। আমাদেরকে সমাজ এমনভাবে তৈরি করেছে, কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে একটা আলাদা সত্তা আছে, একটা চেতনা বোধ আছে। সেই বোধটা থেকেই আমি বলছি কথাগুলো, যে আপনারা নিজেদের ওপর একটু খেয়াল রাখুন। গসিপ আপনাকে কিছু দেবে না। যদি গসিপ করতেই হয়, ভালো বই পড়ুন, ভালো লোকেদের সঙ্গে ওঠা বসা করুন, তাদের সাথে বসে ভালো কোনো টপিক নিয়ে চর্চা করুন।
এই রোজকারের কি রান্না করলেন, কালকের কি রান্না হবে, আপনার বাড়ি কজন অতিথি এসে খেয়ে গেছে, কজন আপনার রান্নার অনেক প্রশংসা করেছে, বা আপনি কোথায় কি কিনে এনেছেন, কোথায় ঘুরতে গেছেন, ইট ইজ জাস্ট সিম্পল নাথিং। এটা কিচ্ছু কোনো ম্যাটার করে না। আপনি এখানে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, দেখবেন আপনারই মতন আরও কেউ অন্য জায়গায় যাচ্ছে। আপনি 2 লাখ টাকা খরচা করে ঘুরে এসেছেন, আপনার থেকেও বেশি কেউ 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে ঘুরে এসছে, তাতে কি যায় আসে? এগুলো কি টপিকের বিষয় যেগুলো আমরা মানে কেন কেন গসিপটা করেন আমি বুঝে পাই না। এটার একটাই কারণ, আমরা নিজেদেরকে সকলের সামনে একটু প্রদর্শন করতে একটু বেশি ভালোবাসি। এটা এই কারণটা ছাড়া আর তো কিছু কারণ হওয়া মানে আমার তো মনে হয় না। একটা দেখাতে হ্যাম্বড়ো ভাব, একটা দেখানোর একটা টেন্ডেন্সি আছে আমাদের, প্রত্যেক মানুষের মধ্যেই থাকে এটা। কারোর মধ্যে খুব বেশি থাকে, কারোর মধ্যে খুব কম, আর কারোর মধ্যে একেবারেই থাকে না। তো এই টেন্ডেন্সিগুলো একেবারেই ভালো জিনিস না, এগুলোকে আপনারাই রিকভার করতে পারবেন। সেই জন্য বলছি, মনে রাখবেন গসিপ দ্বারা আজও পর্যন্ত কারো কোনো ভালো হয়নি, উল্টে খারাপই হয়েছে। তো পরনিন্দা পরচর্চার থেকে দূরে থাকবে, নিজের ওপর ফোকাসটা একেবারে কেন্দ্রিত করুন, আর নিজের ওপর কেন্দ্র রেখে ফোকাসটাকে আগে বেরিয়ে যাবে, জীবনে আগে চলতে হবে, তাহলে দেখবে সব ভালো। একবার করে দেখুন, তারপরে না হয় বিশ্বাস করবেন। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, চলি তাহলে, আসি। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আগে থেকে আগে আরও বন্ধুদের পাঠিয়ে দেবেন। কীভাবে করবেন? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব দ্বারা। আশীর্বাদ।